হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের সান পিকচার্স। তারা কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিল যে তাদের সুপার সাগা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে, ঠিক আছে। তারপরে কালকে তারা এটা রিভিল করে যে সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আজকে আসবে এবং কিছু সিলেক্টেড থিয়েটারে, এবং তার সাথে সাথে সন্ধ্যে 6টার সময় এটা ইউটিউবে প্রিমিয়ার হবে এবং হিন্দি ভার্সন, তামিল, তেলেগু সবেতে আসবে। তো সেটা নিয়ে আমি সকালে ভিডিও বানিয়েছিলাম, তাতেও বলেছি আমার আপডেট ভিডিওতে জেলার 2 এর প্রোমো আসছে আজকে। সরি, আমি বলেই ফেললাম ব্যাপারটা। তো জেলার 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, এটা আমরা সবাই ভাবছিলাম এবং সবাই কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে জেলার 2 এটা আসতে চলেছে। কারণ রজনীকান্তের যে মানে টাইটেল কার্ড আছে সুপার সুপার রজনী, ঠিক আছে, সুপারস্টার রজনী, সেরকম একটা সুপার লেখা ওই সান পিকচার্সের ওপরে, মানে যখন হচ্ছিল ওই লেখাটা স্টাইলটা পুরো এক্স্যাক্টলি সেম ছিল। সেখান থেকে কিন্তু সবাই ধরে ফেলেছিল যেটা জেলার 2 এর প্রোমো হতে চলেছে। কারণ জেলার 2 এর প্রোমো আসবে, রজনীকান্তের বার্থডেতে আসার কথা ছিল, তারপরে কিছু ডিলে হয়, তারপরে শোনা গেছিল জানুয়ারি মাসে এর প্রোমো আসতে চলেছে। তো সেটা সান পিকচার্স যখন এই অ্যানাউন্সমেন্টটা করে তখন থেকে সেটা সবাই বুঝে গিয়েছিল যেটা রজনীকান্তের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা, ডিরেক্টেড বাই নেলসন, মিউজিক বাই অনিরুদ্ধ। ফিল্মটার নাম হচ্ছে জেলার 2 হতে চলেছে। তো সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি ফাইনালি চলে এসছে এখন। ইয়েস, ঠিক এখন থেকে 40 মিনিট আগে সন্ধ্যে 6টার সময় এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছে। সেটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, সেটাতে আমি লাইভ রিয়াক্ট করেছি যে আমার কীরকম লেগেছে টিজারটা, সেটা আমার হিন্দি চ্যানেলে আছে, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং হাইলি রেকমেন্ড করবে ভিডিওটা দেখার জন্য। আমার ব্যাপক লেগেছিল। তো এখন আমরা বাংলাতে কথা বলবো যে অ্যাকচুয়ালিতে এটা কীরকম লাগলো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো হিন্দিতে আমি খুব একটা হেভি মানে ডিপে যাইনি, ঠিক আছে, খুব মানে হেভি একটা অ্যানালাইসিস করে কিছু বলিনি, তবে বাংলায় সেটা বেশি করে বলার চেষ্টা করব। তো সব থেকে প্রথম যদি আমি বলি টিজারটা আমার লাগলো কেমন, এক কথায় ভাই ছিটকে গেছি। মানে পাগলা করে দেওয়া, উড়িয়ে দেওয়ার মতো মানে টিজার তারা ডিজাইনিং করেছে। আমরা সব থেকে প্রথম দেখতে পাচ্ছি যে অনিরুদ্ধ এবং আমাদের নেলসন, ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর, তারা গোয়াতে গেছে মেডিটেশনের জন্য। এবার তারা মেডিটেট করছে, এবার একটা সাইক্লোনের নিউজ তারা শুনছে এবং তারা বলছে যে মুম্বাই, অনিরুদ্ধ বলছে যে মুম্বাই চলে যাব কি, কারণ সেখানে তো সাইক্লোন এসছে, তো আমরা ছাড়া, এরকম একটা কি কনভারসেশন চলছে, আমি এক্স্যাক্টলি পুরোটা মনে নেই। তখন নেলসন বলছে যে না, ওই জন্যই তো আমরা গোয়া এসেছি এই ডিসকাশনটা করার জন্য স্টোরিটা নিয়ে। তখন অনিরুদ্ধ বলছে যে স্টোরিটা তো 5-6 মাস পরেও ডিসকাশন করা যাবে, কেন অনেক হাতে টাইম আছে। তখন নেলসন বলছে যে না, তো তোমার তো প্রত্যেক সপ্তাহে একটা করে কাজ বেরোচ্ছে, আমার কিন্তু মানে অনেক দিন পরই একটা কাজ আসবে। এবার তারপর আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে একটা লোক ছুটে আসছে এবং তার পেছনে কুড়ুল এরকম মারলো একজন, ঠিক আছে। তখন এবার বিজিএমটা স্টার্ট হলো, যেটা জেলারের আইকনিক বিজিএম, যেটা অনিরুদ্ধকে তো নেক্সট লেভেলে নিয়েই গেছিলো এবং ফিল্মটার জন্য এই বিজিএমটা সেই লেভেলের কাজ করেছিল, যেটা কিনা একটা অক্সিজেনের কাজ করে একটা মানুষের যখন শরীর খারাপ হয়, যখন তার অক্সিজেনের প্রয়োজন হয়। তো জেলার অ্যাকচুয়ালিতে যে সিনেমাটা এতটা বড় একটা সুপারহিট হয়েছিল, এটা অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, 600 কোটি টাকার ক্লাবে ফিল্মটা গিয়েছিল, সেটার পেছনে কিন্তু 50 থেকে 60% হাত ছিল অনিরুদ্ধের। শুধু তার মিউজিকের জন্য, শুধু তার বিজিএমের জন্য এই ফিল্মটা এই লেভেল পর্যন্ত গিয়েছিল। রজনীকান্ত নিজে প্রেস কনফারেন্সে, মানে যখন এটা এতে এসেছিল এই ফিল্ম রিলিজের সময়, সে বলেছিল যে নেলসন যখন আমার কাছে ফিল্মটা আনে তখন ফিল্মটা উইদাউট, যখন মানে বিজিএম ছাড়া আমি দেখি, তখন আমার খুব অ্যাভারেজ একটা ফিল্ম লেগেছিল। কিন্তু যখন সেটা অনিরুদ্ধের বিজিএম তার সাথে অ্যাসোসিয়েটেড হয়, সেটাকে কম্বাইন করা হয়, তখন কিন্তু এই ফিল্মটা একটা অন্য রকম দেখাচ্ছিল। তাই জন্য মানে অনিরুদ্ধের এই রজনীকান্তের ফুল ভরসা ছিল এই ফিল্মটা খুব একটা ব্লকবাস্টার হবে। এবার জেলারের পেছনের সাকসেস হচ্ছে জেলারের বিজিএম এবং সেখানে কিছু মিউজিক, সেখানে রজনীকান্তের সোয়াগ, সেখানে রজনীকান্ত ভাই 72 বছরে এরকম লেভেলের করে দেখায়, যেটা কিনা এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান অ্যাক্টর করে দেখাতে পারবে না। তো জেলারে সেই ম্যাজিকটা সে ক্রিয়েট করতে পেরেছিল, সেই ইউফোরিয়াটা ক্রিয়েট হয়েছিল, যেটা কিনা স্টেডিয়ামের মতো পরিণত হয়ে গেছিলো থিয়েটার যখন ওই সিনগুলো চলছিল। এবং সাউথ ইন্ডাস্ট্রিতে তো মানে আলাদা লেভেলের সেলিব্রেশন হয়। আমি তখন ইউটিউবে মানে ছিলাম না, ঠিক আছে, তখন আমি শুনেছিলাম, অনেক রিভিউ দেখেছিলাম যে আমাদের কলকাতাতেও কিন্তু বিশাল লেভেলে সেটাকে সেলিব্রেট করা হচ্ছিল যখন রজনীকান্তের এন্ট্রি হচ্ছে, সেখানে যখন অনিরুদ্ধের মিউজিক চলছে। তো মিউজিকের বিশাল বড় একটা ক্রেডিট ছিল জেলারের সাকসেসের পেছনে। এবার আমরা আসি এই টিজারটায়। এবার যখন ওই লোকটা আসলো তার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একজন কুড়ুল মারলো, তারপর আবার একটা লোক আসলো, তখন অনিরুদ্ধ এবং নেলসন তারা গিয়ে একটা সাইডে দাঁড়িয়ে পড়লো। এবার তারপরে বিশাল গুলি, প্রচুর ওই অ্যাক্স ছোড়াছড়ি হচ্ছে, ঠিক আছে। তারপরে অনিরুদ্ধ এবং নেলসন দুজন পর্দা ঢাকা দিয়ে দিলে এবং তখন ভাই এন্ট্রি হচ্ছে আমাদের রজনীকান্তের। ইয়েস, থালাইবার রজনীকান্তের তখন এন্ট্রি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা দরজার একটা পর্দা আছে, সেই পর্দার পেছনে রজনীকান্ত দাঁড়িয়ে আছে। তারপরে
কাঁচটাকে ভাঙলো এবং কাঁচের অ্যাঙ্গেলটা যেভাবে নিয়েছে ওই শটটা ভাই আমার সেরা লেগেছে। মানে ব্লাডটা এরকমভাবে গড়াচ্ছে এবং রজনীকান্ত ঠিক ওই মাথাটা গলিয়ে ওখান থেকে বেরোচ্ছে এবং তখন কিন্তু রজনীকান্তকে পুরো দেখায়নি, তার সাইড দিয়ে শুধু আমরা বুঝতে পারছি যে এটা রজনীকান্ত আসছে। তারপরে অনিরুদ্ধ এবং নেলসনকে কিছু কথা বললো, ঠিক আছে, কথা বলার পর ওখানে একটা গ্রেনেড ছুড়ে দিল এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাস্ট হচ্ছে। এবার রজনীকান্ত হেঁটে হেঁটে আসছে, তখনও কিন্তু পুরো এটা দেখাচ্ছে না। তারপরে যখন এই সাইডের অ্যাঙ্গেলটা আসলো, ঠিক আছে, অলরেডি তখন কিন্তু বিজিএমটা মানে চলছে, আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে উঠছে। তারপরে যখন ওই সানগ্লাসটা খুললো, ওইখানে সেই আইকনিক মুভমেন্ট যেটা লরির ওই যে সিনটা ছিল সেটার মনে পড়লো। তখন সামনে থেকে আমরা দেখলাম দেয়াল ভেঙে অনেকজন এনিমি আসলো এবং যখন ওই সানগ্লাসটা খুললো তখন দুটো রকেট লঞ্চার আসলো, সব কিছু উড়িয়ে দিল এবং তখন অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইটা সিনটাকে যেই লেভেলে এলিভেট করছে বস, সেইটা এক্সপিরিয়েন্স থিয়েটারে যারা এই মুহূর্তে নিচ্ছে তাদের থেকে বড় লাকি কেউ হবে না। এই সময়ের ওই যে মুভমেন্টসটাই তারা ফিল করছে, ওই যে সেলিব্রেশনটা তারা পাচ্ছে থিয়েটারে, যেটা কিনা মানে অন্য রকম, যেটাকে ম্যাচ করা সম্ভব নয়। এই সিন, এই টিজারটা থিয়েটারে দেখার যে এক্সপিরিয়েন্স সেটা কখনোই ফোনে দেখে মজা পাবে না। মানে আমি হেডফোনে দেখে যদি এতটা এক্সাইটেড হয়, আপনাদের সামনে ভিডিও করছি, তাহলে যারা থিয়েটারে দেখছে তাদের কি অবস্থা। এবং যখন ওই সব গাড়িগুলো উঠলো এবং বিজিএমটা চালু হলো, মেন বিজিএমটা আরে পাপা আরে পা, ওই যখন পোর্শনটা চালু হলো এবং হুকুম টাইগার কা, তখন রজনীকান্ত ঘুরছে এবং তখন আমরা রজনীকান্তকে দেখছি ভাই। ওই সিনটা মানে সত্যি বলছি মানে নেভার বিফোর সিন। এবং বিজিএমটা টিজারটা মানে যেইখানে ছিল সেখান থেকে পুরো আকাশের মতো ওপরে নিয়ে চলে গেল, এক্সপেকটেশন স্কাই হাই লেভেলে। এবং এই ফিল্মটা কতটা গ্র্যান্ড লেভেলের হতে চলেছে প্রথম পার্টের থেকে কতটা বেশি আর ওই ফিল্মটাকে নিয়ে যেতে চলেছে তারা, স্কেল অনুযায়ী, সেখানে অ্যাকশন অনুযায়ী, সেখানে ডায়লগ অনুযায়ী, সেখানে স্টাইল অনুযায়ী, সেটা কিন্তু এই টিজারে পুরো ভিজিবল। এবং রজনীকান্ত ওই যে সে তার মানে ওই লুকসটা তাকে দেখাচ্ছে ক্লোজ আপে এবং স্লো মোশনে উঠছে সব কিছু, সেখানে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই গুজ বাম্পস দিচ্ছিল। সত্যি বলছি লিটারেলি আমার গায়ে কাঁটা দিচ্ছিল যখন আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা লাইভ রিয়াকশন দিচ্ছিলাম। মানে কি বলবো, সেই লেভেলের মজা পেয়েছি। এবং এরকম একটা কড়াক অ্যানাউন্সমেন্ট টিজার আমি চাইছিলাম যে এরকম যেন পাই। তারপর আমরা দেখতে পাচ্ছি রজনীকান্ত হেঁটে হেঁটে আসছে, স্লো মোশনে সব কিছু উঠছে, সেখানে অনিরুদ্ধের ওই ম্যামথ একটা ব্যাকগ্রাউন্ড স্কোর সেখানে মানে আলাদাই একটা স্ট্রং ক্রিয়েট করেছে। সাইক্লোন তো এবার সোশ্যাল মিডিয়ায় হবে, মানে এই টিজারটা আসার পর দিয়ে ভাই কি করেছে, কি ডিজাইনিং, কি ব্যাকগ্রাউন্ড স্কোর, কি সোয়াগ, কি মানে কি বলবো, জাস্ট যদি বলতে চাই 15-20 মিনিটের ভিডিও হয়ে যাবে। মানে রজনীকান্ত যেটা এই বয়সে করছে সেটা অনেক অ্যাক্টার্সদের স্বপ্ন রয়ে যাবে। মানে এই বয়সেও ভাই এরকম লেভেলের তাবাহি, এরকম লেভেলের ক্রেজ, সেটা সত্যি বলছি শুধু রজনীকান্ত পারে, আর কেউ পারে না। মানে যেই রকম লেভেলে তাকে দেখানো হয়েছে, যেরকম লেভেলে সে সেই সিনটাকে পুল আপ করছে, তার এক্সপ্রেশন, তার লুকসের মাধ্যম দিয়ে, সেখানে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট এক্সপেকটেশন স্কাই হাই, বিয়ন্ড ইমাজিনেশন একটা জিনিস করে দেখিয়েছে নেলসন এখানে। এবং পিক সিনেমা, পিক লেভেল, পিক সোয়াগ এবং পিক মিউজিক, ভাই আর কিচ্ছু বলবো না। আলট্রা লেভেলের এটাকে হিট করেছে আমার কাছে। মানে হেভি একটা মানে মনস্ট্রাস যাকে বলি না আমরা, যে টিজার, সেটা হচ্ছে এই টিজার, এপিক একটা টিজার। এবং বিশাল লেভেলের স্টাইলাইজড ওয়েতে টিজারটাকে কাটা হয়েছে, এডিট করা হয়েছে। আমার সলিড লেগেছে এই ডিজাইনিংটা এবং সলিড লেগেছে অ্যানাউন্সমেন্ট টিজারটা। কারা কারা ও জেলারের অফিসের অ্যানাউন্সমেন্ট টিজার দেখে নিয়েছেন জেলার 2 এর, অবশ্যই কমেন্টে লিখে জানান আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, আপনারা দেখে কীরকম কি অবস্থা আপনাদের, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা প্লিজ গিয়ে যান, মাস্ট টু ওয়াচ, তাড়াতাড়ি দেখে ফেলুন। দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত এই টিজারটা দেখার পর, কতটা এক্সাইটেড হয়ে পড়েছেন আপনারা এই টিজারটি দেখার পরে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার মতো কাদের অবস্থা হয়েছে এই টিজারটি দেখার পর। জাস্ট আমি উড়ে গেছি, ছিটকে গেছি। মানে ভাই থালাইভার রজনীকান্ত, এখানেই কথা শেষ। মানে হ্যাটস অফ, সে এই বয়সে এরকম কিছু করে দেখাচ্ছে যেটা কিনা ইন্ডিয়ান অ্যাক্টার্সদের ড্রিম হয়ে রয়ে যাবে। মানে সেরা লেগেছে আমার, আমি পুরো উড়ে গেছি টিজারটি দেখে। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার কথা আপনাদের সাথে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য হুকুম টাইগার কা হুকুম। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।